এখন বিবাহের শর্তগুলি নিয়ে আলোচনা করি। বিবাহের শর্ত হচ্ছে 4টি। 1 নম্বর শর্ত হচ্ছে পাত্র পাত্রীর নির্ধারণ, তাআইয়ুনুজ যাওজাইন। রোকন ছিল পাত্র পাত্রীর অস্তিত্ব আছে। অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, কিন্তু নির্ধারণ করবেন না যে কোন ছেলে কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে। তো এই ছেলের যার নাম অমুক, হ্যাঁ, আর অমুকের ছেলে, হ্যাঁ, অমুক গ্রামের, এত বিস্তারিত বলেন না, বলে চিনলে হলো। যদি সামনে থাকে দেখে দিলে এই ছেলের বিয়ে দিল এই মেয়ের সাথে। জি, তাআইয়ুনুজ যাওজাইন, পাত্র পাত্রীর, হ্যাঁ, ছেলে এবং মেয়ে যে বিয়ে হচ্ছে তাদের নির্দিষ্টকরণ হইতে হবে। আপনি নির্দিষ্ট করেন যে কোন ছেলের কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে। কয়েক বোন আছে, কোন বোনের সাথে, একজনের কয়েকটি মেয়ে আছে, কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে। একজনের কয়েকটি ছেলে আছে, কোন ছেলের সাথে বিয়ে হচ্ছে। একই গ্রামে 5 জন আব্দুল্লাহ আছে, কোন আব্দুল্লাহর বিয়ে হচ্ছে। হ্যাঁ, একই গ্রামে 5 জন আয়েশা আছে, কোন আয়েশার সাথে বিয়ে হচ্ছে। তাআইয়ুনুজ যাওজাইন। 2 নম্বর রিদা যাওজাইন, পাত্র পাত্রীর সম্মতি, দুইজনকে রাজি থাকতে হবে। আর ছেলে রাজি না, আমাদের দেশ সমাজে খুব কাজে ধরা খেয়েছে, তখন জবরদস্তি সমাজের লোকেরা বিয়ে পড়িয়ে দিল। ওই রাজি না তাহলে বিয়ে হবে না আসলে। এই জন্য এগুলো বিয়ে টিকেও না, ও রাখতেই চাই না বা ও থাকতেই চাই না, লম্পটি করেছে। তো কি করে ওদেরকে বিয়ে দিয়ে টিকাবে? এটি সমাধান হলো? এটি শারীরিক সমাধান নাই। সামাজিক সমাধান অনেক সময় হিতে বিপরীত হয়, ক্ষতি হয়। রিদা যাওজাইন, ছেলে মেয়ের পাত্র পাত্রীর সম্মতি। 3য় শর্ত হচ্ছে অভিভাবক থাকতে হবে। লিগ্যাল, বানানো নয়, মন গড়া। কোর্ট ম্যারেজ করতে গেল আর সেখানে একজন কাউকে তলাশ করে তাকে ওলি বানিয়ে দিল, হ্যাঁ, জাল ওলি না। সত্যিকারের ওলি অভিভাবক থাকতে হবে। আর নিকটবর্তী ওলি থাকতে দূরবর্তী ওলি দিয়ে হবে না, যদি নিকটবর্তী ওলি যোগ্য থাকে বিবাহ দেওয়ার। ফালা ইয়াজুজু নিকাহু ইমরাতিন ইল্লা বিওয়ালিয়্যিহা, সুতরাং কোন মেয়ের বিয়ে জায়েজ নয়, সে নাবালিকা হোক, সাবালিকা হোক, কুমারী হোক, অকুমারী, বিধবা, তালাক প্রাপ্তা হোক, বয়সিকা হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিতা হোক, বিনা ওলিতে বিবাহ জায়েজ নয়। ওলি কেমন হইতে হবে? ওলি প্রথম কথা পুরুষ হবে না। মেয়ের মা বিয়ে দিয়েছে, মেয়ের খালা বিয়ে দিয়েছে, মেয়ের দাদি নানি, জায়েজ না, হবেই না। যতই শিক্ষিত হোক না, যত জ্ঞানবতী হোক না কেন। এই এখন জাকার, এখন জাকারান, পুরুষ, হররান, স্বাধীন হবে, গোলাম হবে না। বালেগান, সাবালক হবে, নাবালক যেন না হয়। নাবালক 12 বছরের ছেলে এখনো সাবালক হয়নি, তাকে ওলি বানিয়ে দিয়েছে না। 12 বছরের ভাই, তাকে ওলি বানিয়ে দিয়েছে। 11 বছর, 12 বছর, সাবালক হয়নি হয়তো। আকেলান, জি, বিবেক সম্পন্ন হইতে হবে। পাগল, হ্যাঁ, আর পাগলকে ওলি বানিয়ে দিয়েছে, হবে না। রশিদান, তার জ্ঞান বুদ্ধি থাকতে হবে। আধা পাগল, হ্যাঁ, পাগল তো নাই কিন্তু আধা পাগল, জ্ঞান বুদ্ধি নেই, যা বলবেন তাই, তাহলে চলবে না। সে বুঝে যে আমার বোনের জন্য বা আমি যার অভিভাবক হচ্ছে, যে মেয়ের বিয়ের কথা বলছি, সেটা তার জন্য কল্যাণকর হবে না কি হবে না, এই বিষয়গুলো বুঝে, ভালো মন্দ বুঝে। ওয়াইশতারাতুল ইত্তেফাক ফিদ্দিন, তারপরে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য থাকতে হবে। জি, মুসলিমের সাথে বিয়ে হবে, নামাজের সাথে বিয়ে হবে। নামাজি মেয়ের বেনামাজি ছেলের সাথে বিয়ে দেবেন, হারাম, জায়েজ নয়। এইরকমই নামাজি ছেলে আর বেনামাজি মেয়ের সাথে বিয়ে দেবেন না। ধার্মিক ছেলে, আল্লাহ ভীরু ছেলে আর বেহায়া বেপরদা বেদিন বাদ মেলামেশা আর দুনিয়ার সাথে বিয়ে করে নেবেন, বিয়ে দিয়ে দেবেন না, এগুলো করবেন না। বিশেষ করে ধর্মীয় ভিন্নতা মানে তৌহিদের জায়গায় শিরক রয়েছে, হ্যাঁ, নাস্তিকতা রয়েছে। একজন নাস্তিক আর একজন আস্তিক, একজন মুশরিক বহুত্ববাদী মাজারে সিজদা করে, আর একজন মাজার পূজাকে মাজারে সিজদা করে, শিরক করে, জায়েজ নয় বিয়ে দাও। 4 নম্বর শর্ত হচ্ছে খুলুউ যাওজাইন মিনাল মাওয়ানি বিআল্লা ইয়াকুনা বিহিমা আও বিআহাদিহিমা ইয়ামনাউ তাজওয়ীজ মিন নাসাবিন আও সাবাবিন। এই যে পাত্র পাত্রী রয়েছে, এরা যেন বাধা মুক্ত হয় বিবাহ বৈধতায়। বিবাহ বৈধ হওয়ার ক্ষেত্রে এমন কোন শারঈ বাধা না থাকে। আপোষে যে ছেলে যে মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন বা বিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে বংশীয় বাধা না হয়, অথবা কোনো এমন আত্মীয়তার কারণ হয়েছে,
বৈবাহিক সম্পর্কের কারণে আপনার স্ত্রীর বোন বিয়ে করছেন, হারাম। স্ত্রীর খালা হারাম। স্ত্রী যাকে বিয়ে করেছেন তার ফুফু বিয়ে করা হারাম যে থাকে। তাহলে যেসব বাধাগুলি রয়েছে সেসব বাধা থেকে মুক্ত হইতে হবে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি আর তারপরে আলোচনা শেষ করি, সেটি হচ্ছে বিবাহের সাক্ষী রাখা। সাক্ষী রাখা বিয়ের জন্য ওয়াজিব, ওয়াজিব ফরজ। সাক্ষী কেমন হইতে হবে? এমন দুইজন পুরুষ সাক্ষী হইতে হবে যারা সৎ হয়, তাদের তৌহিদ ঠিক আছে, বড় শিরক নেই। নাস্তিক কোনদিন মুসলিম মেয়ের জন্য সাক্ষী হইতে পারে না, বা মুসলিমের বিয়ের জন্য সাক্ষী হইতে পারে। মুশরিক সাক্ষী হইতে পারে না, অমুসলিম সাক্ষী হইতে, কাফের সাক্ষী হইতে পারে না। জি। আর এরকম বেনামাজি সাক্ষী হইতে পারে না। প্রকাশ্যে, প্রকাশ্য গোনা করে, প্রকাশ্য লম্পট, জেনাকারী, প্রকাশ্য মদখোর, প্রকাশ্য খুনি, এই ধরনের লোক সাক্ষী হবে না। আদলাইনে তারা যেন আদেল হয়। আদেল যে ফাসেকি থেকে মুক্ত রয়েছে, প্রকাশ্য কাবিরা গোনা থেকে মুক্ত রয়েছে, এরকম সাক্ষী হইতে হবে। মুসলিম সমাজে যে সেই সাক্ষী যে হচ্ছে, এগুলো দুনিয়াদারি মানব রচিত বিধানের সাক্ষী। কিন্তু যেহেতু বিবাহ সাথে একটি সার এই বিষয়, এই ক্ষেত্রে মুসলিম এমন হইতে হবে যে আদেল, ফাসেকি মুক্ত যেন হয়, তার মধ্যে ফাসেকি না থাকে, প্রকাশ্যে কোনো গুনাহ থাকে। গোপনে কোনো গুনাহ আছে, আমাদের দায়িত্ব নেই যে গোপনে তার তদন্ত করে। কিন্তু প্রকাশ্যে জানছেন যে সে মদখোর, সে গাঁজাখোর, সে বেনামাজি, সে রোজা রমজানের দিনে প্রকাশ্যে খাওয়া পানাহার করে, রোজা রাখে না, প্রকাশ্যে খুন জানা আছে সে খুনি, ইত্যাদি ইত্যাদি, তওবা তার হয়নি, সংশোধন হয়নি, তাহলে তাকে সাক্ষী বানানো যায় না। বিয়ের জন্য সাক্ষী হবে শাহেদাইনে আদলাইনে, ভালো মানুষ হইতে হবে। মোকাল্লেফাইনে, সাবালক হইতে হবে দুজন সাক্ষী, নাবালককে সাক্ষী বানাইলে হবে না। কমপক্ষে দুজন সাক্ষী থাকতে হবে। আর যদি মজলিসে বিয়ে হয়, মজলিসে সবাই সাক্ষী, তার মধ্যে দুজনকে নির্ধারণ করেন তাহলে ভালো। আজকাল যেহেতু কাগজে কলমে আপনার লেখাপড়া রেজিস্ট্রেশন হচ্ছে বিয়ের, সেই জন্য নির্ধারণ অবশ্যই করতে হচ্ছে। কিন্তু রেজিস্ট্রেশন ফরজ কাজ নয়। রেজিস্ট্রেশন এটা নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য, এটি সেই পাত্র পাত্রীর কল্যাণের জন্য, মাসলাহাতের জন্য করা হচ্ছে। তো একসময় আমাদের আজকে থেকে 20 বছর 30 বছর আগে যেসব বিয়ে শাদীগুলো, অধিকাংশই এগুলো বিবাহ বা রেজিস্ট্রেশন হতো না, মৌখিক বিবাহ শাদী হতো। সমাজের লোকেরা জানতো যে হ্যাঁ বিয়ে হইল। এই ক্ষেত্রে সর্বনিম্ন দুজন সাক্ষী থাকতে হবে। যদি দুজন সাক্ষী আছে আর তার সাথে মজলিস ভরা লোকজন আছে, তাহলে এইটা হচ্ছে পূর্ণতা, যে সবাই গ্রামের লোক জানলো, এলাকার লোক জানলো যে অমুকের ছেলের অমুকের মেয়ের সাথে বিয়ে হইলো। তাহলে ওই মেয়েটিকে নিয়ে কখনো ছেলেটা যদি কোথাও রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে মানুষ কেউ তাকে অভিযুক্ত করবে না, বা এই ক্ষেত্রে তাদের কোন রকমের আশঙ্কা নেই। না হলে মানুষ ভাববে অনেক সময় যে হয়তো বেগানা মেয়ে এখানে চলাফেরা করছে, ধরে কি, তাহলে সেটা বিপদ নিয়ে আসতে পারে। ওয়াইন কানা মৌলানা বেদনে শাহেদানে ও মাসুদান আলী বেদনে এলাহি, যদি এলান ঘোষণা হয়ে থাকে বিয়ের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেন নিকাহ, বিবাহের এলান কর, ঘোষণা কর, দুইজন সাক্ষী নির্ধারণ করলেন না, তাও জায়েজ, অসুবিধা নেই। কারণ সবাই জানছে যে বিয়ে হলো, মজলিসের লোকজন দেখলো যে বিয়ে হলো, ওরা সবাই সাক্ষী। কিন্তু আবার বলছি, সাক্ষী নির্ধারণ করে দেওয়াটি ভালো। এখানে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন। আমাদের বিবাহ শাদী যেগুলি হয়েছে আর যেগুলি হচ্ছে আর হবে, সেগুলিতে যেন আল্লাহ মুসলিম সমাজে বারাকা দান করেন এবং বরকত ধ্বংসকারী যেসব বিষয়গুলি, সেগুলি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।